সংখ্যা পদ্ধতির যত ধরনের রূপান্তর আছে সবগুলো রূপান্তর একটি সিস্টেমের মাধ্যমে করা যায়। সেই একটি সিস্টেম আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর 12টি সিস্টেমে করে থাকি, আর সেই 12টিকে আমি 3টি ভাগে ভাগ করে অনেকগুলো ভিডিও ক্রিয়েট করেছি। আসলে এতগুলো ভিডিও ক্রিয়েট করার কোনো দরকারই ছিল না এই একটি সিস্টেম জানা থাকলে। একটি সিস্টেমের মাধ্যমেই কিন্তু আপনি যে কোনো সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় যেতে পারবেন। এই 3টি সিস্টেমও জানতে হবে না, তবে এই 3টি সিস্টেম আপনাদেরকে দেখিয়েছি আমি মূলত আপনাদের সৃজনশীল আনসার করার জন্য। কিন্তু আপনি এমসিকিউ এর ক্ষেত্রে বা আপনার বাস্তব লাইফে যখন সংখ্যার রূপান্তর প্রয়োজন পড়বে তখন আপনি এই একটি সিস্টেমের মধ্যে সবগুলো রূপান্তর করতে পারবেন। দেখুন 12টি রূপান্তর, ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, আবার এইগুলো থেকে ডেসিমাল, এখানে হলো 6টা। তারপর হলো বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, অক্টাল থেকে আবার বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, আবার অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল। এখানে যে এই 12টি প্রসেস রয়েছে, এই 12টি প্রসেস একটি সিস্টেমে এখন আমি আপনাদেরকে করব। আমি 3টি সিস্টেমে আপনাদেরকে আগের ভিডিওগুলো দেখিয়েছি। আপনারা যারা এখনও আগের ভিডিও দেখেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট থেকে আগের ভিডিওগুলো দেখবেন। এখন আমি একটি সিস্টেমে কিভাবে এই 12টি রূপান্তর করতে পারি একটি প্রসেসের মাধ্যমে, সেই বিষয়টা এখন আমি আপনাদেরকে দেখাবো। ফার্স্টে একটি উদাহরণ ধরে নেই, একটি উদাহরণ সংখ্যা নিয়ে নিলাম, ধরুন 27। এই 27 হলো একটি ডেসিমাল নাম্বার। এই ডেসিমাল নাম্বার থেকে আমি সবগুলো প্রসেসে যাব। কিসে কিসে যাব? বাইনারিতে যাব, অক্টালে যাব, হেক্সাডেসিমালে যাব। তাহলে ফার্স্টেই আমি এই 27কে কিভাবে বাইনারি যেতে পারি, আমি ফার্স্টেই বাইনারিতে যেতে যাচ্ছি। আমি বাইনারিতে কিভাবে যাব? দেখুন বাইনারিতে যদি যেতে চাই আমাকে 1 2 4 8 16 32 এই সিরিজটা মনে রাখতে হবে। এটা তো মনে রাখা খুব সহজ, কারণ এটা ডাবল করে করে আপনি লিখে ফেলতে পারবেন। 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, এভাবে আপনি ডাবল করতে করতে যত পর্যন্ত লেখা যায়। আপনি 27 থেকে কি 32 বিয়োগ করতে পারবেন? না, পারবেন না, কারণ এটি ছোট সংখ্যা। আপনি বিয়োগ করতে পারবেন 16। সো আমি এটাকে দাগ দিলাম, বিয়োগ করলাম। 27 থেকে 16 বাদ দিলে থাকবে কত? এদিকে 4 ওদিকে 7 মানে 11 থাকবে। 8 বিয়োগ করলাম, থাকবে কত? 3। তারপরে 4 বিয়োগ করলাম, 4 বিয়োগ করা যায় না, 3 থেকে 2 বিয়োগ করলাম এবং 1 বিয়োগ করলাম। আমি এটার বাইনারি লিখে ফেলতে পারবো। এটা হবে 1, এটা হবে 1, আর এটা 0। আমি যেটা বিয়োগ করতে পারি নাই সেটা 0, আর যেটা আমি বিয়োগ করতে পেরেছি সেটা হবে আমার 1। আমি ফার্স্টে এই 27-এর বাইনারিটা বের করে ফেললাম। এখন আমি চাচ্ছিলাম এই 27-এর অক্টাল সংখ্যায় কিভাবে যাব। তাহলে আমি যদি অক্টাল সংখ্যায় যেতে চাই তাহলে অক্টালের ভিত্তি হলো 8, আমাকে 2 টু দি পাওয়ার n আকারে নিতে হবে, তার মানে 3 গড় করে নিতে হবে। আমি এই ফার্স্টে এটাকে 3 গড় নেব, এটাকেও আমি 3 গড় বানিয়ে দেব। তাহলে এটাকে যদি আমি 3 গড় বানাই তাহলে এটা কত পাচ্ছি? 1 1 মানে 3, আর এদিকে 1 1 মানে 3। আমি কিন্তু 3 3 পাচ্ছি। এটাই হবে আমার এই সংখ্যার যে অক্টাল সংখ্যাটি। এখন আমি যদি এই ডেসিমাল সংখ্যা থেকে এই হেক্সাডেসিমালে যেতে চাই তাহলে আমি এই বাইনারিটাকেই কয় গড় করে নিব? 4 বিট করে নেব। এই বাইনারিটাকে আমি 4 বিট করে নিতে চাইলে কিভাবে নেব? দেখুন তো, 1 1 0 1 থাকবে, শুধু এদিকে 1 0 0 0। আমি এই 4 বিট করে নেব। এখন দেখুন তো এটার বাইনারি কত, আপনি যদি একটু মনে মনে চিন্তা করেন। এটা দেখুন, এটা হলো 1 2 4 8। তাহলে আপনি যোগ করবেন কার কার? 8 2 আর 1 এর, তাহলে কত হবে? দেখুন এদিকে 3 আর 8 11। তাহলে 8 3 11 মানে কি? বি কে আমরা 11 লিখি না? তাহলে এটা আমি যেহেতু হেক্সাডেসিমালে যেতে চাচ্ছি আমি এই ক্ষেত্রে লিখবো বি, আর এটা হবে 1। তাহলে আমি এটার নাম্বার কি পাচ্ছি? 1b। এটা হবে হেক্সাডেসিমাল নাম্বার, এটা হবে অক্টাল নাম্বার, আর এটাই হবে আমার সেই বাইনারি নাম্বার। দেখুন তো আমরা সেই ডেসিমাল থেকে বাইনারি, আবার ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে যেতে পারি না? তাহলে এখন যদি আমরা ঠিক এই প্রসেসটি করতে চাই, দেখুন বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, দেখুন আমরা এই কাজটা কিন্তু অলরেডি করে ফেলেছি। এই যে বাইনারি থেকে অক্টাল করেছি, আবার এই বাইনারি থেকেই কিন্তু পরবর্তীতে এটা আমি করেছি হেক্সাডেসিমাল করেছি। আপনি এইখানে খেয়াল করেছেন? দেখুন আমি যখন এইটার একটা বাইনারি সংখ্যা বের করেছিলাম বাইনারি থেকেই কিন্তু অক্টাল করেছি। এই সংখ্যাটা, এই যে এই সংখ্যাটা যে হয়েছে এই সংখ্যাটাই কিন্তু অক্টাল 3 3 3 3 অক্টাল কিভাবে করেছি? এই যে এই প্রসেসটির মাধ্যমে বাইনারি থেকে অক্টাল।
আবার এই বাইনারিকে 4 বিট করে নিয়ে আমি এটাকে কি করেছি হেক্সাডেসিমাল। এখন যদি আমি অক্টাল থেকে হেক্সাডেসিমাল করতে চাই তাহলে কিভাবে করব? দেখুন, ফার্স্টে এই সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করব, দেন এইখানে হেক্সাডেসিমালে আসবো। তাহলে এই ম্যাথটাই আমি করতে চাচ্ছি, 3 এটার হেক্সাডেসিমাল করতে চাচ্ছি। দেখুন হেক্সাডেসিমাল করব, হেক্সাডেসিমালের আনসারটা কত আমরা জানি 1B। এখন এটা কিভাবে হবে সেটা এখন আমরা প্রুভ করব। দেখুন এই প্রুভ করলে আপনি বুঝতে পারবেন। ফার্স্টে এই 3 এটার বাইনারিটা লিখে ফেলবো 3 এটার বাইনারি আমরা কিভাবে লিখবো? এটা তো একটা অক্টাল সংখ্যা, অক্টাল সংখ্যার বাইনারি লিখতে গেলে আমাকে 3 বিট করে নিতে হবে। তাহলে 3 বিট করে যদি আমি নিতে চাই, 3-র বাইনারি হলো 11, আমি 3 বিট করে নেওয়ার জন্য এটা করেছি। তারপর এটার ক্ষেত্রে আমরা 3 বিট করে দেবো। এখন আমি কয় বিট করে লিখবো? যেহেতু আমি হেক্সাডেসিমালে যেতে চাচ্ছি, সো আমি 4 বিট করে নেব। তাহলে আমি 4 বিট করে নিয়ে নিলাম, হেক্সাডেসিমালে নিতে চাচ্ছি, এটাকে আমি 4 বিট করেছি। ফার্স্টে এই 4টাকে লিখেছি, দেন এইদিকে আমি আরও 2টা শূন্য বাড়িয়ে 4 বিট বানিয়ে নিয়েছি। এখন দেখুন তো সেটাই তো, এই যে 8 3 11, তার মানে এটাই হলো আমার বি আর এটাই হলো আমার এই 1। তাহলে আমি সেই 1B সংখ্যাটি পেলাম না, এটি তো আমার 16 বিটের যে হেক্সাডেসিমাল নাম্বারটি, আমি কিন্তু এটা পেয়ে গেছি। আমি কিন্তু এইভাবে করে ফেলতে পারি। এখন যদি অপোজিট সাইডগুলো থেকে আসতে চাই, একটি বাইনারি সংখ্যা থেকে ডেসিমালে আসতে চাইলে আমরা কিভাবে যাব? দেখুন, একটি বাইনারি সংখ্যা থেকে যদি আমরা ডেসিমালে আসতে চাই তখন সেই প্রসেসটিতে কিভাবে যাব? ধরুন আমরা যে সংখ্যাটি নিয়েছি 27, এই 27এই ফিরে আসবো যে কোনো বা একটা বাইনারি সংখ্যা থেকে। ধরুন আমি একটি বাইনারি সংখ্যা নিয়ে নিচ্ছি, একটি বাইনারি সংখ্যা হলো 101001। এই সংখ্যা থেকে আমি ডেসিমালে আসতে চাচ্ছি। আমি কিভাবে ডেসিমালে আসব? এটাকে লিখব 1, এটা হবে 2, এটা 4 8 16 32। আমি যোগ করব, যাদের উপরে 1 রয়েছে তাদের যোগ করে দেব জাস্ট। তাহলে যাদের নিচে 1 রয়েছে আমি তাদের যোগ করলে কত হবে? 32 + 8 + 1 41। এটার বাইনারি এটাই, আপনি যদি করে দেখেন দেন এটাই আসবে। এখন আমরা এই পার্টগুলো থেকে এই পার্টে কিভাবে আসতে পারি? সেই একই প্রসেস, আমরা এই দিক থেকে এখন এই দিকে আসবো। দেখুন বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, অক্টাল থেকে বাইনারি, এই প্রসেসটাতে কিভাবে আসতে পারি? ফার্স্টেই আমি একটি বাইনারি নাম্বার ধরে নিলাম, ধরুন 10011। এই নাম্বার থেকে আমি আসতে চাচ্ছি কোথায়? ডেসিমালে। তাহলে আমি কিভাবে লিখবো? এর উপরে লিখবো 1, এটা লিখবো 2 4। আমাদের ওই মেমোরি সিস্টেমের যে সিস্টেমটা রয়েছে এটা লিখে দিব। এখন কাদের নিচে নিচে 1 লিখেছি? 16 2 1, এদেরকে যোগ করে দেব। 16 + 2 + 1, এদেরকে যোগ করে দিলে কত হবে? দেখুন তো 17 18 19। তাহলে আমি কিন্তু এটাই হলো আমার এই ডেসিমাল নাম্বার, এটাই হলো আমার ডেসিমাল নাম্বার। আপনি যদি 19কে বাইনারি করেন দেখুন এইটাই আসবে। কারণ আপনি কিভাবে করবেন? এই 1 এটা নিচে ডাক দেবেন। ফার্স্টে 16 বিয়োগ করবেন, হবে 3। 8 বিয়োগ করা যায় না, 4 বিয়োগ করা যায় না, 2 বিয়োগ করবেন, থাকবে 1 বিয়োগ করা যায়। সো 1 বিয়োগ করে এদেরকে দাগ দিয়ে আপনি 1 লিখে দেবেন, আর বাকিগুলো শূন্য থাকবে। এভাবেই তো আপনি বাইনারি করেছিলেন। ঠিক এইভাবে বাইনারি থেকে কিন্তু আপনি ডেসিমালে চলে আসতে পারেন। এখন যদি আপনি একটা অক্টাল সংখ্যা নেন, ধরুন সাপোজ আপনি 562 এটা নিলেন একটি অক্টাল সংখ্যা, তাহলে ফার্স্টে এটাকে বাইনারি করুন। এটাকে বাইনারি করলে 3 বিট করে করবেন, 010 হবে, এটা 6 মানে 110 হবে, আর এটা 101 হবে। 3 বিট করে নিতে হবে। দেন এটার আপনি এখনই দেন, যাদের নিচে 1 রয়েছে তাদের যোগ করবেন। আপনি এখানে বাইনারি লিখে এর মতন করে প্রসেস করুন। এটা হবে 1 2 4 8 16 32 64, তারপর 128 5 112। এইভাবে কিন্তু এখন যাদের নিচে 1 রয়েছে তাদের যোগ করে দিব, তাহলেই কিন্তু আমরা সেই ডেসিমাল নাম্বার পেয়ে যাব। ঠিক একইভাবে যদি হেক্সাডেসিমাল নাম্বারটি আসতে চাই, আমরা একটু আগে যে উদাহরণটা করেছি 1B, এটা করি। দেখুন এই 1Bর বাইনারি কত? আমরা 1101 এটা লিখতে পারি না, 1B এর বাইনারি আমরা লিখতে পারি যেটা 1B মানে কত? B মানে 11, 11 মানে 8 3 11, তার মানে আমরা 8 নিতে পারি, 0 এটা পেতে পারি। আর 1 এর বাইনারি হচ্ছে 100, এই 4টা নিলাম। এখন দেখুন এটাকে আমরা করতে যাচ্ছি 1 2 4
8 16, আমরা যাদের নিচে 1 রয়েছে তাদেরকে যোগ করব, তাহলে এদেরকে যোগ করব 16 প্লাস 8 প্লাস 2 প্লাস 1। তাহলে আমরা যদি এদেরকে যোগ করি, দেখুন তো যোগফলটা কত আসে, 16 আর 8 24, 24 আর 3 27। তাহলে কিন্তু আমরা এইভাবে যোগ করে সেই সংখ্যাতে চলে যেতে পারি। ঠিক একইভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমালে কিভাবে যেতে পারি, আমরা অক্টাল থেকে 3 বিট করে নেব, বা হেক্সাডেসিমাল থেকে অক্টালে কিভাবে আসতে পারি, দেখুন এই সংখ্যাটিতেই চলে যেতে পারি। এটা কি, আমি ফার্স্টে বাইনারিতে আসলাম, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আসলাম, দেন বাইনারি থেকে আমরা 3 বিট করে নেব, 0 1 1, দেন এই 3 বিট নেব, 0 1 1, দেন এই 3 বিট। এটা আর লেখার দরকার নেই, এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা কত 3, এটাও কত 3, দেখুন সেই আমাদের 3টাই কিন্তু আমরা করে ফেলতেছি। এভাবে আপনি যত সংখ্যা পদ্ধতি থাকুক না কেন সবগুলোকে বাইনারি কোডে রূপান্তর করে আপনি কিন্তু যে কোনো নাম্বার সিস্টেমে চলে যেতে পারতেছেন। তাহলে আমাদের একটি কমন জিনিস হলো, যে কোনো নাম্বার সিস্টেমের আমরা রূপান্তরটার মাঝখানে একটি কমন পার্ট রাখি, সেটা হলো বাইনারি সিস্টেমের বাইনারি কোড রূপান্তর। এবং এভাবে কিন্তু আপনি খুব সহজে এমসিকিউ আনসার করে ফেলতে পারবেন। আমার এই সংখ্যা পদ্ধতির রূপান্তরের পার্টটি শেষ। আমরা পরবর্তীতে এই বাইনারির যোগ বিয়োগ বা এই নাম্বার সিস্টেমগুলোর যোগ বিয়োগ কীভাবে করতে পারি সেই প্রসেসটি দেখাবো। অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওগুলো সিরিয়াল ওয়াইজ দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।